গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার প্রতিদিনের মতন আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু এটা সকালবেলা ঘুমের থেকে উঠে আমাদের বাবা দেখি রাস্তাতে এই কাকুটা মাছ নিয়ে আসছে। তো অনেকটাই মাছ নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে বাবা ওই বোয়ালি মাছটাই নিল। তা বোয়ালি মাছের সাইজটা অল্প ছোটোই ছিল, তাও এখান থেকে নিয়ে নিল। যেহেতু বাবার টাইম নেই বাজারে যাওয়ার জন্য, তার জন্য এখান থেকে মাছ নিয়ে নিল। আরও অনেকটা কুত্তা রাস্তার মধ্যে, দেখো কতগুলো কুত্তা। তাই এখানটায় এই যে মাছগুলো এক এক করে দেখছিল, আর বাবা এখান থেকে মাছ নিয়ে সে ঘরের থেকে নিয়ে নিল। তা আশা করি তো সবাই ভালো আছো। তাই যে এখন প্রতিদিনের ব্লগটা কিন্তু আমাদের ঘরের থেকে মার ঘরের থেকে ব্লগটা শুরু করলাম। যেহেতু আমি যতদিন থাকবো তো এতদিন এখানের ব্লগটাই পাবেন আপনারা। তাই যে বাবা মাছটা নিয়ে এখন ঘরে যাচ্ছিলো। তাই ঘরে যাওয়ার পরে এখানটায় আবার এই যে আমিও এখন সমস্ত কাজ বাজ বলতে এই যে সকালবেলা খালি বাসি কাজটাই করে নিলাম, আর মা তো সমস্তটা করে নিয়েছিল। তারপরে এদিক দিয়ে কতগুলো কাকিমুনি আবার শাক দিয়েছিল, সেই শাকগুলো আমি এক এক করে কুটছিলাম। তো শাকগুলো এখন এক এক করে কুটছিলাম, আর এদিক দিয়ে মা সমস্ত কাজগুলো করতেছিল। তা সেটা করতে করতে দেখি এদিক দিয়ে আবার ছেলের বলছিল যে সে ভাই আবার মাংস কিনে দিল, সেই মাংসটাও নিয়ে আসলো। এদিক দিয়ে আমি শাকটা কুটে এখন গেলাম গিয়ে স্নান করতে। স্নান করে এসে এই যে এখন দেখি মা সমস্ত কাজ বাজ করে নিয়েছে। তাই এখন ভাবছি এখন কিছু একটা খেয়ে নেব। আর ঘরে যেহেতু একটা টেনশন থাকে যে পূজা দিব, ইসে থাকে পূজার টেনশন, রান্নার টেনশন, সেখানে তো আর এখানে এরকম টেনশন নেই। এই যে শাকগুলো কুটে নিয়েছিলাম, আর ওই যে মাছটাও মা কেটে চেটে ধুয়ে চুয়ে রেখে দিয়েছে। আর এদিক দিয়ে ওই যে ভাইয়ের মাংস দিয়ে পাঠানো হয়েছিল, সেই মাংসটাও রেখে দিয়েছে। যেহেতু পাঠার মাংস আমি আর মা খাবো না, বাবাও খায় না, খালি ছেলে আর ভাইই খায়, সেটাই রেখে দিয়েছে ধুয়ে। তাই যে মা এখন পূজাটাও করে নিল। যেহেতু এখানে পূজা আমাদের ঘরের ঠাকুরের মন্দিরটা ছোটো মোটো, আর এখানে মন্দিরটা দেখো কত বড়, এটা হলো লক্ষ্মীনারায়ণের মন্দির আমাদের। তাই যে দিক দিয়ে মাও পূজা টুজা দিয়ে এসে তারপরে মা এই যে এখন রান্না চাপায় দিচ্ছিল। আর ভাবছিলাম মার সাথে অল্প সবজিগুলো আমানি করে দিই, যেহেতু একলা একলা মা সমস্তটা কাজ করতেছিল, তার জন্য ভাবছি যে আমি অল্প করে দিই। তাই যে কাজ বলতে খালি সবজিগুলো আমি অল্প কেটে দিলাম, আর এদিকে মা রান্নাগুলো চাপায় দিচ্ছে। একটাই কি ফ্রি লাগে, টেনশন ফ্রি। যেহেতু মার ঘরে আসলে রান্নার টেনশনটা নেই, সমস্তটা কাজ মাই করে নেয়। তো এদিক দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে মা এখন কি রান্না করলো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। রান্না বলতে এই যে উস্তা ভাজি করেছিল, আর এদিক দিয়ে ওই যে কলার থোড়টায় ঘন্ট করেছে, আর এদিক দিয়ে ওই যে বোয়ালি মাছটা নিয়েছিল যে বাবা সকালবেলা, সেই বোয়ালি মাছটা বেগুন আলু দিয়ে ঝোল করেছে। আর সঙ্গে ছিল স্যালাড, কাঁচা স্যালাড। যেহেতু কাঁচা স্যালাডটা আমার প্রতিদিনই আমাদের ঘরে লাগেই, সেই কাঁচা স্যালাডটা। আর সঙ্গে ওই যে মাংস আনা হয়েছিল, সেই মাংস সবজিটা। তা ওদের আর দুজনেই বানানো হয়েছে। আমাদের এখানে কিন্তু ওরকম লাল না, কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে বানানো হয়, তো তার জন্য অল্প একটু সাদা সাদা আসে। তো এটা নিয়ে কিছু মনে করবে না। তো এদিক দিয়ে রান্নাবাড়া কমপ্লিট করে এদিক দিয়ে বাবাও চলে আসলো, বাবাকে দিয়ে দেওয়া হয়েছে ভাত খেতে। তাই বাবা আর ছেলে একসাথেই বসে খেতে। তাই বাবা আর ছেলে খাওয়ার পরে তারপরে আমরাও বসে পড়লাম, যেহেতু ভাইও এসে পড়ছে। তাই আমরাও একসাথে এখন ভাই আমি মা একসাথে খেতে বসে গেলাম। খাওয়ার পরে তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করে এক জায়গায় একটু যাবো বলে ভাবছিলাম। তা আজকে অনেকটাই এখন সময় আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে জলদি জলদি। খাওয়া দাওয়ার পরে এখন যাব আমরা একটু মার্কেটে। তাই যে আমিও রেডি হয়ে নিয়েছিলাম, আর এদিক দিয়ে মাও রেডি হচ্ছিলো। তা রেডি হতে হতে দিক দিয়ে দেখি অনেকটাই বেলা আছে, আর ওখানটায় গেলে একটু টাইম নিয়ে যেতে হয়, যেহেতু অনেকটা ঘোরাঘুরি করে জিনিস শপিং করতে লাগে, তার জন্যে একটু টাইম নিয়ে একটু জলদি জলদি খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলাম। তো এদিক দিয়ে মাও রেডি, আমিও রেডি, এদিক দিয়ে ছেলেও রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে ছেলেকে বললাম তুমি জুতাটা পরে নাও, তা ছেলে এখন জুতাটা পরছিল। আর এদিক দিয়ে আমরাও রেডি হয়ে বের হয়ে নিয়েছি। আর এখানে আসার পর তার ঘরে থাকার ইচ্ছা যায় না, সবসময় তো একটু মনে হয় একটু এখানে ওখানে ঘুরতে যাই। সবসময় তো ঘরেই থাকি, ঘরে থাকলে তো কোনোখানে যাওয়া হয় না ওরকম বিশেষ কিছু। তাই যে এখন রেডি সেডি হয়ে এক এক করে আমি আর মা চলে যাচ্ছিলাম। তাই এদিক দিয়ে মা গেটটা তালা দিয়ে নিচ্ছে, যেহেতু আমাদের ঘরে তো আর ওরকম লোক নেই যে ঘরে কেউ থাকবে। ঘরে থাকা বলতে আমাদের 4 জন ফ্যামিলিই ছিলাম। তাই এদিক দিয়ে আমিও রেডি হয়ে রাস্তায় দাঁড়ায় আছি, আর এদিক দিয়ে মাও রেডি হয়ে ঘরের থেকে বাইরে হয়ে এখন তার টমটম একটা ধরে নিলাম, টমটম ধরে এখন সিধা চলে যাচ্ছি একটু বিশালে। তাই যে বিশালে আসলাম, বিশালে আসার পরে ভাবছি যে আসলাম কিন্তু দিন নেই, আর যাব কিন্তু পুরো রাত্রে, পুরাটা টাইম নিয়ে আসা হয়েছে। তো এদিক দিয়ে শপিং করতে লেগে কয়েকটা জিনিস দেখছিল মা, এটা ওটা দেখছিল। তাই এদিক দিয়ে কড়াইগুলো এত সুন্দর ছিল, তা ভাবছিল যে মা আমাকে একটা কড়াই কিনা দিব। কেন কি আমি ঘরের জুনটা কড়াই দিয়ে রান্না করি, অনেকটাই কালো হয়ে গেছে, আপনারা দেখতেই পেরেছেন। তা ভাবছিলাম মা একটা কড়াই কিনা দিব। তাই এই যে কড়াইটাই মা দেখছিল, নেওয়ার মধ্যে 3টা কড়াই নেওয়া হয়েছে, সেগুলো আমি আর ঘরে যা শেয়ার করবো আপনাদের কাছে।
এখন নিচ্ছি, নেওয়ার পরে তারপরে সিধা এখন আমরা শপিং করা হয়ে গেছে। শপিং করে এখন দেখুন কতটা রাত্র হয়ে গেছে। তা আসার পরে ছেলের তো অনেকটাই গলা শুকিয়ে গেছিলো গিয়া, তার ফ্রিজে অল্প কোল্ড ড্রিঙ্ক ছিল, সেই কোল্ড ড্রিঙ্কসটাই বের করে ছেলে খাচ্ছিল, আর এদিকে আমরাও খেয়ে নিয়েছিলাম। তা এখন আর চা খাওয়া হয়নি, একটু পরে বানাবো। তাই দিক দিয়ে এখন ওই যে যা যা বাজার করে নিয়ে আসা হয়েছিল সেগুলো এখন উঠাচ্ছিলাম। তো এই যে সুন্দর সুন্দর কড়াই নিয়ে আসে, কড়াইগুলো এত সুন্দর, একটা মা নিবে, একটা আমি নিব। তো এগুলো সমস্তটা শপিং মাই করে দিয়েছে আমাকে। তো এইখানে সমস্তটা বাজার করে নিয়ে আসা হয়েছে, আর এক এক করে সমস্তটা গামলার মধ্যে ভাবছিলাম উঠিয়ে রাখবো। তা ভাবছি গামলার মধ্যে উঠানোর আগে আপনাদের কাছে একটু শেয়ার করে নিই। তারপরে এই যে সমস্তটা বের করে একটা বড় কড়াইও নেওয়া হয়েছিল, আর ছেলের জন্য একটা টিফিন বক্স আর একটা ওয়াটার বোতলও নেওয়া হয়েছিল ছেলের স্কুলের জন্য। দিদাকে বলছিল একটা ওয়াটার বোতল লাগে, তো এই যে ওয়াটার বোতল, টিফিন বক্স, কড়াই, তারপরে কাজু কিশমিশ, বিস্কুট, নানান ধরনের। আর আমি একটা প্লেট নিয়েছিলাম, সেটা হয়েছে ওই যে স্যালাড সাজানোর জন্য। তো এটা ভালো লাগছিলো, মা বলছিল নিয়ে নে। তারপরে এই যে এটাও নিলাম, আর এটা ছেলে ব্রেড খাওয়ার জন্য নিয়েছিল। এটার সাথে আবার একটার সাথে একটা ফ্রি দিয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে দাম হিসাবে ঠিকই আছে। তারপরে এটা আবার কয়েকটা বিস্কুট নিয়ে আসা হয়েছিল। বিস্কুট বলতে মানে ঘরের টুকিনাকি কয়েকটা মানে জি লাগে যাবতীয়, সেগুলো নিয়ে আসা হয়েছিল। তো আজকের মতন ভিডিওটা তাহলে বন্ধুরা এটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা যারা আমার নতুন বন্ধুরা এসেছেন আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আর এই যে ক্যালসের সাথে কিন্তু একটা সে বাটি একটা গিফট করেছিল, সেই বাটিটা এখানে রেখে দিলাম। এটার মধ্যে ছেলে দুধ দিয়ে ক্যালস দিয়ে খেতে পারবে। বাটিটা কিন্তু দেখতে দারুণ সুন্দর ছিল, সঙ্গে ম্যাগি প্যাকেটও ছিল। তা আজকের মতন এই যে বাজার এটুকুই, এই যে সমস্তটা গুছিয়ে নিয়ে সাজিয়ে রেখে দেওয়া হলো। তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। এই যে তারপরে বাজারগুলো এক এক করে সমস্ত